কিয়ামতের দিন আমাদের সামনে যখন আমাদের আমলনামা আনা হবে, তখন দেখবো আমাদের পাপ 1টা 2টা 10টা 20টা। তো তখন আমরা দেখা বলবো আমি তো এই পাপগুলো করি নাই। তো তখন আল্লাহ তাআলা বলবে তুমি পাপগুলো করো নাই, কিন্তু তুমি বলছো আমার মনে হয়, আমার মনে হয় সে চোর, আমার মনে হয় সে মিথ্যা কথা বলে, আমার কাছে মনে হয় যে সে ভণ্ড। সো এই যে আমার মনে হয়, এই যে আন্দাজে কথা বলা, এইটা কোরআনে স্পষ্ট গোনা বলে বলা হয়েছে, যে এটা হচ্ছে গুনাহ। আন্দাজে কথা বলতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। বাট একটাবার ভাবো, আমরা এই পর্যন্ত আমাদের লাইফে কতবার আন্দাজে কথা বলে আসছি, কতবার, কত কত সবার। সূরা কাহাফে বলা আছে যে তোমাদের প্রতিটা কথা রেকর্ড করা হয়। তুমি হয়তো মজার ছলে এটা ওইটা বইলা ফেলো, যার সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নাই, তুমি নিজেও নিশ্চিত না যেটা সঠিক নাকি মিথ্যা। ওইটা সম্পর্কে হচ্ছে আমরা কমেন্ট করে চলে আসি। এখন তো খুব বেশি হয়, যেহেতু কমেন্ট সেকশন আছে, সো আমরা ভাবি যে জাস্ট একটা বইলা আসি, হয়তো সে ভণ্ড, হয়তো সে ওইটা, হয়তো সে সেইটা। তো দেখো, আমরা আরেকজনকে বলার জন্য নিজের পাপ কামাইতেছি, নিজের পাপের পাল্লা আমরা ভারী করতেছি, যেখানে স্পষ্ট বলা হয়েছে যে তোমরা আন্দাজে কথা বলা থেকে বিরত থাকো। আন্দাজে কথা বলাটা গুনাহ। আজকে থেকে একটা রুল বানাও, যেটা সম্পর্কে তুমি জানবা না সেইটা সম্পর্কে কথা বলবা না। তোমার বয়স যতই হোক, আপনার বয়স যতই হোক, এই অভ্যাসটা আমাদের বাদ দেওয়া লাগবে, যদি আমরা আমাদের আখিরাতটাকে বাঁচাইতে চাই।